তোমার অসুস্থ কলব বাবারে সুস্থ হয়ে যাবে। যেই দিকে তাকাইবা ওই দিকে আমার মাওলারে দেখতে পাইবা। ফাইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। ডানে তাকাইবা আমার মাওলারে দেখবা, বামে তাকাইলে আমার মাওলারে দেখবা। জমিনে মাওলা, আসমানে মাওলা, যেদিকে তাকাইবা ওই দিকে আমার মাওলারে দেখবা। কাজী আমার বাবারা এই তরিকার সবক সারিয়ে না রে বাবা। এই তরিকার সবকের ভিতরে এত গুণ, এত মজা আমার মাওলা রাখছে, এত তাজাল্লি রাখছে রে বাবা। যারা তৃতীয় নাম্বার সবক আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে সুবিধা আদায় করবে, আমি গুনাহগার বলিয়া যাই বাবা, তাদের প্রত্যেকটা পশমের রুয়াই এবং গুড়াই গুড়ে আমার মাওলার জিকির বের হইতে থাকবে। আল্লাহ কাজী আমার বাবার আমার মাওলার জিকির করো বাবা। জিকির ছাড়া কিন্তু উপায় নাই। যদি কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে যাও, সকাল সন্ধ্যা আমার মাওলার জিকির করো। আমার মাওলা ডাক দিয়ে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমি মাওলার জিকির করো। আমার মাওলার আদেশ আমরা মানতে আসি। কোনো বাবা পীরের আদেশ মানি না, কোনো দলের আদেশ মানি না। আমার মাওলা বলতে আছে, যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণ আমি মাওলার জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যা আমি মাওলার জিকির করো। আমরা নামাজ পড়ি কার জন্যে? আল্লাহর জন্যে। আমরা জিকির করি আল্লাহর জন্যে। আমরা দান খায়রাত করি আল্লাহর জন্যে। আমরা হজ করি আল্লাহর জন্যে। আমরা রোজা রাখি আল্লাহর জন্যে। যা কিছু করব সব কার জন্যে? আল্লাহ আল্লাহ আল্লাহ। সব করবো একমাত্র আল্লাহ পাকের জন্যে। পীরকে দেখাইবার জন্যে, পীরকে সান্ত্বনা করার জন্যে আমরা জিকির করি না। জিকির হইল আমার দিলের খুরাক। যেই দিলের ভিতরে মাওলার জিকির নাই, ওই দিলটা হবে মুর্দারওয়ালা দিল। কথা ঠিক না বেটে? আর যেই দিলের ভিতরে আমার মাওলার জিকির আছে, ওই দিলটা হবে বাবারে জিন্দাওয়ালা দিল। আমার মাওলা ডাক দিয়ে বলতেছে, তোমরা কিন্তু মরা দিন নিয়ে আমি মাওলার কবরে আসিও না। যদি আমি মাওলা পাকের কবরে আসতে চাও, সুস্থ দিল নিয়া, জীবিত দিল নিয়া, আল্লাহু আকবার, আমি আমার মাওলার কবরে আসিও। এখন জীবিত দিল কারে দিয়া করা যাবে বাবা? দুনিয়ার ডাক্তার, দুনিয়ার কবিরাজ, তাকে দিয়ে বাবারে দিলের চিকিৎসা করা হবে না। চিকিৎসা করে কেডা? একমাত্র আল্লাহওয়ালারা। কথা ঠিক না বেটে? বাবারে আল্লাহওয়ালার কাছে যাওয়ার পরে যদি বাবা তোমাকে ওই 5 ওষুধ বাতায়া দেয়, আর যদি রীতিমতে আল্লাহর ফজলে করমে জিকির আজকার করতে পারো বাবা, তোমার দিলের পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ এখন দেখবা নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, হালাল হারাম তুমি করতে ভালো লাগবে, আল্লাহ পর্দা করতে ভালো লাগবে। সোজা কথা বাবা, আমার মাওলার হুকুম নবীর তরিকা মতে চলতে ভালো লাগবে। যারা এই তরিকার বাবা 5 ওষুধ পালন করছে, আল্লাহর গলার মাঝে ছুরি রাখতে পারে, কখনো বাবারে নাফরমানি করতে পারে না, চুরি করতে পারে না, বদমাশি করতে পারে না, ইয়াবা ট্যাবলেট খাইতে পারে না, বাবারে জুয়া খেলতে পারে না, কোনো দিন বাবা জামাতে নামাজ কাজাই করতে পারে না। আল্লাহর ফজলে করমে আল্লাহু আকবার চরমনার ইতিহাস বাবারে হাজার হাজার কথা, হাজার হাজার ইতিহাস বলতে পারবো। অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আমাদের আমিনুল মুজাহিদিন ইনশাল্লাহ এই ময়দানে অবস্থান করবেন। সেজন্য আমরা আজকে যেন কেউ দোকান পাঠে, রাস্তাঘাটে, বাসায় বসে না থাকি। হাদিস শরীফের কথা, যে কোনো হক্কানি আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা সবিরা গুনাহ মাফ করিয়া দেন। সুবহান। যিনি আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে আসতেছেন, ওনারা নিঃসন্দেহে আল্লাহর ওলি। আল্লাহ ওয়ালাদের সঙ্গে বসলে হইতে পারে মুহূর্তের থেকে আপনি আমার দিল পরিবর্তন হয়ে যেতে পারে। কথা ঠিক না?
সেই জন্য আজকের এই সুযোগ যেন আমরা কেউ না খারাই, আমরা এই সুযোগে আল্লাহ ওয়ালাদের মজলিসে বসে পড়ব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমি মাওলাকে বেশি পরিমাণ ভয় করো। কি পরিমাণ? বেশি পরিমাণ। কাজী আমার ভাইয়েরা, আমাদের ভিতরে কোনো ভয় নাই, কবরের ভয় নেই, চিন্তা নাই, হাসরের ভয় নাই, ফুলছালাতের ভয় নাই, মিজানের ভয় নাই। যদি আমরা নেককার আল্লাহ ওয়ালাদের সঙ্গে বসতে পারি, একটা মুহূর্তের ভিতরে হইতে পারে তোমার আমার দিল পরিবর্তন হয়ে যাইতে পারে। সেজন্য আমরা বেশি পরিমাণ আল্লাহ পাকের ভয় করব। বাবা এই তরিকার মুরব্বী ছিলেন রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি। উনি কেমনভাবে আমার মাওলাকে ভয় করতেন বাবারে, ওনার ইতিহাসে পাওয়া যায়। বাবা রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি উনি আমার মাওলাকে ভয় করতে করতে এমনভাবে কান্নাকাটি করেছেন, যেই কান্নাকাটির কারণে বাবা তার ওনার দুটা চক্ষু মোবারক অন্ধ হয়ে গেল। ওনার ভক্তবৃন্দ বলতে আছে, হুজুর চক্ষু অপারেশন করেন, চক্ষু ভালো হয়ে যাবে। আল্লাহর ওলি ঢাক দিয়া বলে, রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি, বাবা এই দুনিয়ার চক্ষু ভালো হইলে কি হবে, না হইলে কি হবে? যদি আমার মাওলাই ধরে, হে রশিদ তুই কিনে আমি মাওলার কবরে আসলে আমি রশিদ কি জবাব দিব? আমার তো কোনো উপায় নাই। এই ভয়ে আমি মাওলা ভয়ে আমি কান্নাকাটি করতে আছি। একজন আবেগওয়ালা মুরিদ ডাক্তার নিয়ে আসলো, ডাক্তার পরামর্শ দিতে আছে, হুজুর অপারেশন করেন ভালো হয়ে যাবে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি বলে, রশিদ তুই কি নিয়ে মাওলার কবরে আসলে? আমার কোনো উপায় নাই, আমি রশিদের উপায় নাই। কাজী আমার ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাবারা, যেই রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি প্রায় 1 লক্ষ ঊর্ধ্বে হাদিসের হাফেজ ছিলেন, যার নামের আগে কুতুবুল আলমের টাইটেল দিতেন। বাবা এত বড় আল্লাহ ওয়ালা যদি কান্নাকাটি করতে করতে চক্ষু মুবারক যদি অন্ধ বানাইতে পারে, বাবা তোমার আমার দিলের অবস্থা কি? একটু চিন্তা বিক্রি করার দরকার রে বাবা। আজকাল আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম, গাড়ি বাড়ির জন্য পাগল হয়ে গেলাম, কেউ বা নারীর জন্য পাগল হইল, টাকা পয়সার জন্য পাগল হইল, ক্ষমতা নেওয়ার জন্য পাগল হইল। কিন্তু বাবা আল্লাহওয়ালারা পাগল ছিল আমার মাওলার পাগল। বাবারে কোন সময় আমার মাওলা বেজার হয়ে যায়, এই চিন্তিত হয়ে থাকতেন। বাবা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইতিহাস তালাশ করিয়া দেখেন বাবা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলা পাকের ভয়ে কান্নাকাটি করতে করতে ওনার গাল মুবারকে বাবা কালো দাগ বানায়া ফেলছে। আল্লাহ আল্লাহ। সাথীরা বলতেছে, ভাই উমর আপনি তো জান্নাতের টিকিট পাওয়ার পরে এত পরিমাণ কেন কান্দেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভয় করে, কবর দেখলে আমার ভয় লাগে, আমার ভয় করে। ওই অন্ধকার কবর তো আমার প্রথম নাম্বার গাঠি,
ওই অন্ধকার কবরের ভিতরে একটি নয়, দুইটি নয়, 99টি সাপ থাকবে। আমি ওমর তো ওই সাপের কামড় সহ্য করতে পারবো না। আমি ওমর তো ওই কামড় সহ্য করতে পারবো না। কাজী আমার বাবারা, বরদানিশী মা বোনেরা, আমার মাওলাকে ভয়ের মতন ভয় করো রে বাবা। আল্লাহ ওয়ালাদের ইতিহাস তালাশ করিয়া দেখেন, জীবন শেষ করিয়া দিছে কান্নাকারি করতে করতে। যদি আল্লাহ ওয়ালাদের মতন হইতে চাও বাবা, যেই কোনো একজন হাক্কানি আল্লাহ ওয়ালার হাত দাও। বাবারে, আজকে আমাদের মধ্যে যেদিন প্রধান অতিথি, যিনি প্রধান অতিথি হয়ে ইনশাল্লাহ আসতেছেন বাবা, ওনার হাতে হাত দিয়া বাবা কলবের চিকিৎসা করিয়া তারপরে আমার মাওলা বাগের কবরে রওনা করিও বাবা। দুনিয়ার মানুষ যখন অসুস্থ হয়ে যায় বাবা, ডাক্তারের দরকার লাগে। আল্লাহ আমার মাওলা তো বলতে আছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা যখন আমি মাওলার কবরে আসবা, তোমাদের দিলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসতে হবে। যদি গাজাল্লা দিন নিয়া, মুর্দারওয়ালা দিন নিয়া, অসুস্থ দিন নিয়ে আমি মাওলার কবরে আসো, কবরে আসতে পারবা, শান্তি কিন্তু বাবা পাইবা না। এ দুনিয়াদার বাবারা, বরদানিশী মা বোনেরা, দুনিয়ার মানুষে অসুস্থ হলে বাবারে মানুষের ডাক্তারখানায় চলিয়া যায়। ডাক্তার সাহেব তাকে পরীক্ষা নিরীক্ষা করিয়া বাবা কয়েক মাসের ওষুধ দেয়, আর বলতে আছে ভাইজান এই ওষুধগুলা সকাল এবং সন্ধ্যা 2 বেলা খাইবেন। আল্লাহ যদি হায়াত রাখে সুস্থ হয়ে যাবেন। এমন হাজার হাজার রোগী ভালো হইতেছে কি হইতেছে না। ঠিক বাবারে, দিলের চিকিৎসা করার জন্যে, কলবের চিকিৎসা করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ভাবা আল্লাহওয়ালা দুনিয়াতে প্রেরণ করতে আছেন। আল্লাহওয়ালাদের কাছে যাইয়া যদি বাবা, যদি আমরা ওই দিলের চিকিৎসা করতে থাকি, আল্লাহ বাবা আমাদের সিস্তিয়া সাবিয়ার তরিকার সবক যদি বাবা রীতিমতো সকাল সন্ধ্যা মাওলার জিকির করতে পারি, আল্লাহ আমাদের তরিকার 5 ওষুধ বাবা, আমি গুনাহগার বলিয়া যাই বাবা, এই 5 ওষুধ কেউ যদি বাবা রীতিমতে পালন করতে পারে, শয়তান ঠেকবে, ওই আল্লাহ পাকের বান্দা ইমান নিয়ে আমার মাওলার কবরে যাবে। কথা ঠিক না বেটি? কাজী আমার বাবারা, আমাদের চরমনার বহুত ইতিহাস আছে বাবা। চরমনার ময়দানে যাওয়ার পরে বহুত চোর ডাকাত বাবা, গুন্ডা, বহুত বাবারে জিনাখুর, বাবারে মদখুর, সুদখুর, আল্লাহর ফজলে বাবা ভালো হয়ে গেছে। কারণ ওই ময়দানে এমন একটা বরকত আমার মাওলা রাখছে। আল্লাহ আল্লাহ, ওই ময়দানে গেলে বাবা পাতরিয়া ঢিল ঘুম ঘুরে ভাঙ্গিয়া যায়। আল্লাহ, লোহার মতন শক্ত দিল বাবারে ভাঙ্গিয়া সুরমার হয়ে যায়। ওই ময়দানের মধ্যে বাবারে আল্লাহ কলবের চিকিৎসা করা হয়, রুহের চিকিৎসা করা হয়, দিলের চিকিৎসা করা হয়। বহুত আল্লাহওয়ালারা বাবা ওই ময়দানের মধ্যে তাকে বাবা একটু না একটু যদি বাবা একটু নজর পড়িয়া যায়, তোমার আমার বসা দিল বাবা জীবিত হয়ে যাবে। এর প্রমাণ কি বাবা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বাবার একজন গানের গায়ক বাবা, জোয়ান কালে, যুবক কালে সে গান গাইতেন বাবা, তার কণ্ঠ ভালো ছিল। যখন আস্তে আস্তে বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেল, তার কণ্ঠ বাবারে পাল্টাইয়া গেল, কণ্ঠের গানের মজা লাগে না। সেই নামাজ রোজা বাবারে আমার মাওলাকে ভয় করতেন না।
যখন ওনার রুজি রোজগার সব পথ বন্ধ হয়ে গেল, একদিন জান্নাতুল বাকির গুরুস্থানের পাশে দাঁড়িয়ে আমার মাওলার দরবারে কান্দে বলে, মালিক তুমি খাওয়াইলে আমি খাবো, তুমি দিলে আমি খাবো। নিরুপায় হইয়া ওই বৃদ্ধ বাবা সেই কান্নাকাটি করতে আছে। ওই সময়ের ভিতরে বাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন। বাবার আমাদের মতন বাদশা ছিল না, রাত্রে ঘুমাইতেন না, শুধু জনগণের সেবায় নিয়ে বাবার নিয়োজিতভাবে থাকবেন। সারা রাত্র শুধু জনগণকে পাহারা দিতেন, দিনের বেলা জনগণের সেবায় কাজে নিয়োজিত থাকবেন। এমনভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, দিন রাত মাসের পরে মাস চলিয়া যাইতে আছে। আল্লাহ কোনো বিশ্রামের সাথে কোনো যোগাযোগই নাই। মাঝে মধ্যে বাবা জোহরের নামাজের সময় হইলে মসজিদের নবী যাইয়া একটু আরাম করতেন। ওই দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নবী যাইয়া একটা হাম্মার মাঝে ঠাক লাগাই একটু আরাম করতে আসেন। আল্লাহ পাকের পক্ষ থেকে এলহাম বলতে আছে, হে উমর, আমার এক বান্দা জান্নাতুল বাকির গুরুস্থানের পাশে কান্দাকারি করতে আছে, তার কোনো কিছু নাই, যাও বাইতুল মালের থেকে কিছু টাকা নিয়ে দিয়ে আসো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শোনার সঙ্গে সঙ্গে বাইতুল মালের থেকে কিছু টাকা নিয়ে যখন চলিয়া গেল, বাবারে ওই লোকের কাছে গেছে, পরে ওই লোকে আল্লাহু আকবার ভয় পাইয়া যাইতে আছে। ধীরে ধীরে ধারণা করতে আছে, হাইরে যৌবন কালে তো উমরের সঙ্গে পড়ি নাই। উমর কিন্তু খুব রাগান্বিত সাহাবী ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা কানে শুনে বলতেছে, ভাই তোমাকে মারার জন্যে আসি নাই, কতল করার জন্যে আসি নাই, তোমাকে আমি কিছু টাকা দেওয়ার জন্যে আসলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 1000 দিরহাম টাকা যখন ওনার হাতে প্রদান করলো, গানের গায়ক ডাক দিয়ে বলতেছে, ভাই উমর, আমার টাকার দরকার লাগবে না, আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না। উমরকে দেখিয়া ওই গানের গায়কের দিল পরিবর্তন হয়ে গেল। আল্লাহ বলতেছে, ভাই উমর, আমি টাকা চাই না, পয়সা চাই না, কোনো কিছু চাই না, আমি চাই আপনার মতন হইতাম। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গানের গায়ককে বুকের মাঝে জড়াইয়া ধরল। যেই মাত্র জড়াইয়া ধরল, বাবা কে উমর কে গানের গায়ক সিনার মতন আর কোনো জু নাই, শুধু পার্থক্য হলো বাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া রইলেন, আর গানের গায়ক বাবা তর 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 করে কাঁপতে আছে। এই আমার মুহাব্বতের বাবারা, এই আমার যুবক ভাইরা, ওই গানের গায়ক যদি বাবা কয়েক মিনিটের ভিতরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করার পরে যদি এরকম ভাবে দিলের পরিবর্তন আসতে পারে, বাবা আল্লাহওয়ালা হইতে পারে, আমরা কেন পারবো না? বাবারে আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি, বাবা আল্লাহ হক্কানি আল্লাহওয়ালাদের কাছে বসতে পারলে, আমাদের তরিকার 5 ওষুধ ব্যবহার করতে পারলে, আল্লাহর ফজলে করমে বাবা ওই আল্লাহ পাকের বান্দা আল্লাহর ওলি না হইয়া কবরে যাবে না। কারণ কি আমাদের সৃষ্টিয়া সাবরিয়ার তরিকার যেইগুলো অ্যান্টিবায়োটিক বাবারে আমাদের আল্লাহওয়ালারা, আমাদের শেখ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি রেখে গেছেন, যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বাবার অ্যান্টিবায়োটিক যদি কলবে ধাক্কা মারতে পারো, তোমার অসুস্থ কলব বাবারে সুস্থ হয়ে যাবে। যেই দিকে তাকাইবা ওই দিকে আমার মাওলানা দেখতে পাইবা। ফাইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। ডানে তাকাইবা আমার মাওলানা দেখবা, বামে তাকাইলে আমার মাওলানা দেখবা।
জমিনে মাওলা, আসমানের মাওলা, যেদিকে তাকাইবে ওইদিকে আমার মাওলারে দেখবা। কাজী আমার বাবারা, এই তরিকার সবক সারিয়েন না রে বাবা। এই তরিকার সবকের ভিতরে এত গুণ, এত মজা আমার মাওলা রাখছে, এত তাজাল্লি রাখছে রে বাবা। যারা 3য় নাম্বার সবক আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে সুবিধা আদায় করবে, আমি গুনাহগার বলিয়া যাই বাবা, তাদের প্রত্যেকটা পশমের রুয়াই এবং গুড়াই গুড়ে আমার মাওলার জিকির বের হইতে থাকবে। আল্লাহ, কাজী আমার বাবার, আমার মাওলার জিকির করো বাবা। জিকির ছাড়া কিন্তু উপায় নাই। যদি কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাও, সকাল সন্ধ্যা আমার মাওলার জিকির করো। আমার মাওলা ডাক দিয়ে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমি মাওলার জিকির করো। আমার মাওলার আদেশ আমরা মানতে আসি, কোনো বাবা পীরের আদেশ মানি না, কোনো দলের আদেশ মানি না। আমার মাওলা বলতে আছে, যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণ আমি মাওলার জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যা আমি মাওলার জিকির করো। আমরা নামাজ পড়ি কার জন্যে? আল্লাহর জন্যে। আমরা জিকির করি আল্লাহর জন্যে, আমরা দান খায়রাত করি আল্লাহর জন্যে, আমরা হজ করি আল্লাহর জন্যে, আমরা রোজা রাখি আল্লাহর জন্যে, যা কিছু করব সব কার জন্যে? আল্লাহ আল্লাহ আল্লাহ, সব করব একমাত্র আল্লাহ পাকের জন্যে। পীরকে দেখাইবার জন্যে, পীরকে সান্ত্বনা করার জন্যে আমরা জিকির করি না। জিকির হইল আমার দিলের খুরাক। যেই দিলের ভিতরে মাওলার জিকির নাই, ওই দিলটা হবে মুর্দারওয়ালা দিল। কথা ঠিক না বেটে? আর যেই দিলের ভিতরে আমার মাওলার জিকির আছে, ওই দিলটা হবে বাবারে জিন্দাওয়ালা দিল। আমার মাওলা ডাক দিয়ে বলতেছে, তোমরা কিন্তু মরা দিন নিয়ে আমি মাওলার কবরে আসিও না। যদি আমি মাওলা পাকের কবরে আসতে চাও, সুস্থ দিল নিয়া, জীবিত দিল নিয়া, আল্লাহু আকবার, আমি আমার মাওলার কবরে আসিও। এখন জীবিত দিল কারে দিয়া করা যাবে বাবা? দুনিয়ার ডাক্তার, দুনিয়ার কবিরাজ, তাকে দিয়ে বাবারে দিলের চিকিৎসা করা হবে না। চিকিৎসা করে কেডা? একমাত্র আল্লাহওয়ালারা। কথা ঠিক না বেটি? বাবারে আল্লাহওয়ালার কাছে যাওয়ার পরে যদি বাবা তোমাকে ওই 5 ওষুধ বাতায়া দেয়, আর যদি রীতিমতে আল্লাহর ফজলে করমে জিকির আজকার করতে পারো বাবা, তোমার দিলের পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ, এখন দেখবা নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, হালাল হারাম তুমি করতে ভালো লাগবে, আল্লাহ পর্দা করতে ভালো লাগবে। সোজা কথা বাবা, আমার মাওলার হুকুম নবীর তরিকা মতে চলতে ভালো লাগবে। যারা এই তরিকার বাবা 5 ওষুধ পালন করছে, আল্লাহর গলার মাঝে ছুরি রাখতে পারে, কখনো বাবারে নাফরমানি করতে পারে না, চুরি করতে পারে না, বদমাশি করতে পারে না, ইয়াবা ট্যাবলেট খাইতে পারে না, বাবারে জুয়া খেলতে পারে না, কোনো দিন বাবা জামাতে নামাজ কাজাই করতে পারে না। আল্লাহর ফজলে করমে আল্লাহু আকবার, চরমনার ইতিহাস বাবারে হাজার হাজার কথা, হাজার হাজার ইতিহাস বলতে পারবো। ঘন্টার পরে ঘন্টা বাবারে চলিয়া যাবে, ইতিহাস শেষ হবে না। আমি আল্লাহ গত বছর এক প্রোগ্রামে গেলাম, অনেক দূরের প্রোগ্রামে। এক আল্লাহ পাকের বান্দা আমাকে জড়াইয়া কান্দি আর বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করিয়ে, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। আমি বললাম, ভাই আপনি আমার জন্য একটু দোয়া করিয়ে। উনি বলতে আছে, ভাই আমি হলাম একটা সুরের লিটার ছিলাম, আমি একটা সন্ত্রাসের লিটার ছিলাম, আমি আবার ট্যাবলেট বটপান্ডা করলে আমার কাছে ভালো লাগতো না। যেই কোনো কারণে আমাকে দুরিয়া চরমনার ময়দানে যখন নিয়েই গেল, আমি যাইতে চাই না। কয়েক বছর পরে আমি গেলাম, যাওয়ার পরে মানুষের ব্যাগের ভিতরে কাপড় চাপড় পরিধান করার জন্য নিয়ে গেছে। আমি ব্যাগের ভিতরে মদের বোতল ঢুকাইলাম। বলেন নাউজুবিল্লাহ। যেই মাত্র চরমনার ময়দানে যাওয়ার পরে
উদ্বোধনী বয়ান বাবা জোহরের নামাজের পর অনুষ্ঠিত হয়। তখন যেই মাত্র উদ্বোধনী বয়ান ছোড়া শুরু করলাম, হুজুর আমার দিকে তাকায়া দেখি আমার দিল আর দিল নাই, আমার পাথরিয়া দিল ঘুম করিয়া ভাঙ্গিয়া গেছে। আল্লাহ, আমার লোহার মতন শক্ত ছিল দিল, ওই দিলটা বাবারে ঝুম করিয়া ভাঙ্গিয়া গেল। আখারে সাত নদীর পানি এমন ভাবে আমার চোখে দিয়ে বের হইতে লাগলো, আমি আর চোখের পানি রাখতে পারলাম না। আমি একটা এমন ভাবে দূর মারলাম, দূর মাইরে আমি লঞ্চের ভিতরে ঢুকিয়া আমার ব্যাগের ভিতরে মদ ছিল, পেন্সিল ছিল, আবার ট্যাবলেট ছিল, সবগুলা ব্যাগের সিন খুলিয়া কীর্তনখানার নদীতে ইটাইলা পাড়াইতে লাগলাম। আর বলতে লাগলাম কি করলাম হাই রে এই দুনিয়াতে আসিয়া, মাওলা পাকের নামটি গেলাম বলিয়া, আল্লাহ পাকের জিকির গেলাম বলিয়া। কাজী আমার বাবার এখনো সময় আছে, সকলের হাতে পায়ে দুলিয়া বলিয়া যায় বাবা এখনো সময় আছে বাবা, খাস তওবা করিয়া আল্লাহ আল্লাহ ওনাদের সঙ্গে হয়ে যাও। যদি সঙ্গে হইতে পারো বাবা তাহলে বাবার ইমান আমল নিয়ে কবরে যাইতে পারবা। কাজী আমার বাবারা এখনো সময় আছে, আমরা যারা এখনো কোনো হাক্কানি পীরের মুরিদ হইতে পারি না, আজকে সামান্য সুযোগ আছে বাবা, আমরা হাক্কানি পীরের আল্লাহওয়ালাদের বাবারে মুরিদ হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং যারা আমার বয়ান শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করিয়া